সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন অ্যাডভোকেট খন্দকার আবু সায়েদ ইমরান। শনিবার ২৮ জুন সকালে হাতিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন হাতিয়া টিভি ও অগ্রযাত্রা ফেসবুক পেজ নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণীতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। এ সময় অ্যাডভোকেট খন্দকার আবু সায়েদ ইমরান বললেন, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মান সম্মান পূর্ণ করার অবস্থায় লিপ্ত হইয়া বিগত 29/3/2025 তারিখে নাম সর্বস্ব তথাকথিত হাতিয়া টিভি নামক ফেসবুক পেজে এবং বিগত 26/5/2025 তারিখে অগ্রযাত্রা এক্সক্লুসিভ নামক ফেসবুক পেজে আমাকে জড়াইয়া সম্পূর্ণ ভুয়া মিথ্যা কাল্পনিক মনগড়া কথিত কন্টেন্ট ভিডিও কন্টেন্ট প্রচার করে। উক্ত কথিত ভিডিও কন্টেন্টে প্রচারিত সংবাদের বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকবৃন্দ, তথাকথিত হাতিয়া টিভি নামক ফেসবুক পেজে আব্দুর রহমান ও তার বন্ধু ঢাকা পোস্টের হাসিব আলামিনের যোগসাজশে কতক রাজনৈতিক ব্যক্তি ও ভূমিদস্যুদের ইন্ধনে প্রত্যক্ষ পরোক্ষ মদদে কথিত বক্তব্যদেরকে দিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ডাকাত সম্বোধন করিয়া কথিত ভিডিও কন্টেন্ট প্রচার করিয়া আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য সম্পূর্ণ ভুয়া তথ্য সম্বলিত মিথ্যা ভিডিও প্রচার করে। যা প্রচার বিগত ৩ বছর যাবৎ তর্কিত ভূমি থানা কর্তৃপক্ষ ইজারাদারকে ভূমি বুঝাইয়া দিলে আমি মুস্তাফিজ ড্রাইভার, কালাম, রুহুল আমিন মাস্টার, জামাল মাস্টার, আবুল বাশার, মুবাশশর আলী, নূর আলমের কথিত ভূমি কিভাবে জবরদখল করি। আমি উক্ত 2টি মিথ্যা ভিডিও পোর্টালের বিরুদ্ধে বিষয়ে হাতিয়া থানায় সাধারণ ডায়েরিভুক্ত করি। আমি উক্ত মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মানহানিকর কথিত ভিডিও পোর্টাল এবং সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে উক্ত কথিত মাধ্যমগুলি থেকে পোর্টাল এবং ভিডিও অপসারণ সহ প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি। অন্যথায় আমি উক্ত মাধ্যমগুলি সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হইব, যার দায়ভার সম্পূর্ণ অপপ্রচারকারী সহ কথিত সংবাদ মাধ্যমের উপর বর্তাইবে।